নমো ভগবতে রামকৃষ্ণায়। জয় মা, জয় ঠাকুর। শ্রীযুত বাবুরামের ইচ্ছা হইল তাহার ভাব সমাধি হোক। ঠাকুরকে যাইয়া কান্নাকাটি করিয়া বিশেষভাবে ধরিলেন, আপনি করে দিন। ঠাকুর তাহাকে শান্ত করিয়া বলিলেন, আচ্ছা, মাকে বলবো, আমার ইচ্ছাতে কি হয় রে, ইত্যাদি। কিন্তু ঠাকুরের সে কথা কে শোনে? বাবুরামের ওই এক কথা, আপনি করে দিন। এইরূপ আবদারের কয়েকদিন পরেই শ্রীযুত বাবুরামকে কার্যবশত নিজেদের বাটী আঁটপুরে যাইতে হইল। সেটা 1884 খ্রিস্টাব্দ। এদিকে ঠাকুর তো ভাবিয়া আকুল, কি করিয়া বাবুরামের ভাব সমাধি হইবে। একে বলেন ওকে বলেন, বাবুরাম ঢের করে কাদাকাটা করে গেছে, যেন তার ভাব হয়। কি হবে? যদি না হয় তবে সে আর এখানকার অর্থাৎ আমার কথা মানবেনি। তারপর মাকে, শ্রী শ্রী জগদম্বাকে বলিলেন, মা, বাবুরামের যাতে একটু ভাবটাব হয় তাই করে দে। মা বলিলেন, ওর ভাব হবে না, ওর জ্ঞান হবে। ঠাকুরের শ্রী শ্রী জগদম্বার ওই বাণী শুনিয়া আবার ভাবনা। আমাদের কাহারো কাহারো কাছে বলিলেনও, তাই তো বাবুরামের কথা মাকে বললুম, তা মা বললে ওর ভাব হবে নি, ওর জ্ঞান হবে। তা যাই হোক, একটা কিছু হয়ে তার মনে শান্তি হলেই হলো। তার জন্য মনটা কেমন করছে, অনেক কাদা কাটা করে গেছে, ইত্যাদি। আহা, সে কতই ভাবনা, যাহাতে বাবুরামের কোনরূপে সাক্ষাৎ ধর্মোপলব্ধি হয়। আবার সেই ভাবনার কথা বলিবার সময় ঠাকুরের কেমন বলা, এটা না হলে ও আর মানবেনি। যেন তাহার মানা না মানার উপর ঠাকুরের সকলই নির্ভর করিতেছে। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।